নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রান্না করব কই মাছ দিয়ে। কই মাছের রেসিপিটা করব এঁচোড় আলু দিয়ে কই মাছের ডালনা। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। এঁচোড় আলু দিয়ে কই মাছের ডালনা বানাচ্ছি আমি, আসুন আমার সাথে। কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা ভাজার জন্য আমি তেল দিচ্ছি। বন্ধুরা, এই দেখুন কই মাছ, কত বড় বড় সাইজে কই মাছ নিয়েছি আমি, পাকা কই। এই কই মাছ দিয়ে এঁচোড় দিয়ে আলু দিয়ে ডালনা করব। এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে এঁচোড় নিয়েছি, এখানে আলু নিয়েছি। আলু আর এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি, এটা আপনাদের দেখাইনি, এটা সেদ্ধ করে নিয়েছি। এখানে টমেটো কুচো নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, আর এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। আমি কই মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে রাখি, এরপর ভেজে নেব। আমি হলুদ দিলাম, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ম্যারিনেট করে রেখেছি, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দুটো করেই ভাজি। মাছটা একটু হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিই। বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিয়েছি, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়ন দেবো। তার শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে টমেটো কুচোটা দিলাম। বন্ধুরা, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনারা চাইলে আগে দিতে পারেন, আমি আগে দিইনি, পরে পেঁয়াজটা দিলাম। মশলার সাথে আমি ভেজে নেব। এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এখানে 1 চামচ লবণ দিলাম, আর একটু লাগবে। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি সেদ্ধ আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ করে নিয়েছি বলে আমি ভাজলাম না, মশলার সাথে কষিয়ে নেব। এঁচোড়ও মশলার সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে এঁচোড় আলু, বন্ধুরা, এঁচোড় আর আলু আপনারা ভেজে দিতে পারেন, কিন্তু আমি এখানে এঁচোড় আলু সেদ্ধ করে নিয়েছি বলে আর ভাজলাম না, এটা মশলার সাথে আমি কষিয়ে দিই। একটু জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে আমি মশলার সাথে এঁচোড় আলুটা আর একটু কষিয়ে নেব। এটা একটা আলাদা পদ্ধতি। আপনারা যদি এঁচোড় সেদ্ধ না করে এঁচোড় আলু ভেজে করেন, সেটা একটা আলাদা প্রসেস। আমি সেদ্ধ করে নিয়েছি বলে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আর ভাজিনি। এখানে মশলার সাথে তেল মশলা সব কিছুই আছে, এটা কষিয়ে নিচ্ছি। কিছুটা মাংসের মতো
মাংস যেমন মশলার সাথে কষিয়ে নেওয়া হয়, এঁচোড় আলুও সেদ্ধ করে মশলার সাথে কষিয়ে নিলাম। আপনারা এইভাবে করতে পারেন, ভালো লাগবে। ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দেব। এখন আমি ঢাকা দিচ্ছি। দেখি এবার ঢাকাটা খুলে, ঝোল ফুটে গেছে বন্ধুরা। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব বড় বড় সাইজের। ঢাকা দিচ্ছি, ফুটুক, মাছটা সেদ্ধ হোক। দেখি বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। 1 চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে ঘি দিলাম না, আপনারা চাইলে ঘি দিতে পারেন, ঘি দিলে। তো এখন তো রোদ গরম, বৈশাখ মাস, যার জন্য আমি ঘিটা দিলাম না। ঘিয়েতে অ্যাসিড হয়, সব রান্নাতে আমি দিই না, আপনারা চাইলে দিতে পারেন, আরও ভালো লাগবে। আমি শুধু শাহি গরম মশলা দিলাম। নুন ঝাল সব ঠিক আছে, নুন ঝাল মিষ্টি। আমি এবার নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন কই মাছ দিয়ে এঁচোড় আলুর ডালনা। তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে, এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, একটা অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে দেবেন। বন্ধুরা, যে কোনো মাছ দিয়ে একটা থেকে অনেক রেসিপি করা যায়। কই মাছের আমি এর আগে তেল কই করেছিলাম, এখন কই মাছের ডালনা করলাম। তো অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে করা যায় বন্ধুরা, আপনারা করবেন, ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।